and Ninja get the first takedown. UGI এর এই লড়াইয়ে কে জিতলো? Oh my god, Ninja তিনি ডাবল টেকডাউন নিয়েছেন। নিনজাদের মতোই কিন্তু খেলেছেন, তার ড্রেস আপ যেমন তার নামও তেমন, একদম বলা যায় সামুরাই টাইপ, এবং সেখানে ম্যাজেস্টি অন্যদিকে কিল গ্র্যাব করছেন এবং সেখানে এক এক করে প্রত্যেকটা কিল তুলে নিচ্ছেন টিম এলএসবিডি এর। এলএসবিডি জাস্ট দুইটা প্লেয়ার রিমেনিং, একটা হচ্ছে নিনজা, একটা হচ্ছে ফ্লুক্সো। কারণ এই দুইটা প্লেয়ার যত বেশি এগিয়ে যেতে পারবেন টিমটাও কিন্তু তত বেশি এগিয়ে যাওয়ার সুযোগ সেখানে আছে। ব্লিটজ স্পোর্টস তারাও কিন্তু প্রস্তুত নিজেদের টপ নচ অফ দ্য টপ নচ গেম প্লে আজকে দিনে শো করার জন্য। ব্লিটজ তারা কি রেডি এই মুহূর্তে অ্যাটাকটা করতে ট্যাকশন টাইটান্স এর উপরে? দেখা যাচ্ছে ব্লিটজের প্রথম ম্যাচ অনেক ভালো গিয়েছে, বাট এই মুহূর্তের ম্যাচগুলো একটু খারাপ যাচ্ছে। বাট চতুর্থ আমার ম্যাচের দিকে যদি তারা একটা ভালো কামব্যাক দিতে পারে দ্যাট উইল বি গ্রেট। বাট রেড হক্স এর কথা আর কি বলবো ভাই, রেড হক্স তো রেড হক্স ভাই, দুইটা ম্যাচে বুইয়া করেছেন তারা, একটা ভালো কামব্যাক শো করে দিয়েছেন। সেই জায়গায় দেখবো এবার ব্লিজদের থেকে একটা পিওর গেম প্লে, একটা স্মুথ রিদম পারফরমেন্স কি আজকে দিনে দেখবো কিনা, কি মনে হয় অডিয়েন্স? কমেন্ট বক্স খুবই খুবই বলা যায় দেখতে পাচ্ছি খুবই স্মুথ চলতেছে, এন্ড কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স খুবই দুর্দান্ত ভাবে সাপোর্ট দেখাচ্ছেন। এভরিওয়ান ইজ এক্সপ্রেসিং ফর টিম রেড হক্স এন্ড তবুও গাইজ আপনারা দেখুন কমেন্ট বক্সে একটা জিনিস, আপনারা যারা কমেন্ট করতেছেন একদম পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া আছে, 10 সেকেন্ডে সবচাইতে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন, নীল কালার করে লিঙ্ক দেওয়া fftoppbd.com এ, সেখানে ট্যাপ করে জয়েন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসলেই সব থেকে কম দামে সব থেকে ফাস্টেস্ট ডায়মন্ড টপ আপ করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আপনারা কিন্তু টেলিগ্রামে যুক্ত থাকলে বিভিন্ন গিভঅ্যাওয়ের কিন্তু নিউজ আপনারা সবার আগে পাবেন, প্লাস গিভঅ্যাওয়েও পাবেন। বাট নিনজার শট জিয়াপ says good night and another kill goes to team Blitz Esports। খুবই স্মুথ এন্ড স্টেডি স্টার্ট কিন্তু টিমরা করছেন বলা যায়। শেষ পর্যন্ত আমরা এই ম্যাচটাও খুবই বলা যায় এক্সাইটিং দেখতে পাবো আমার মনে হচ্ছে। এক্স্যাক্টলি বাংলাদেশ টপ ওয়ানকে দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে বাংলাদেশ টপ ওয়ান তাদের পুরো লুটগুলোকে গ্র্যাব করছেন, অ্যাক্সেসরিজগুলোকে কালেক্ট করছেন, তৈরি হচ্ছেন আরও একটা মহা লড়াইয়ের জন্য, তৈরি হচ্ছেন আরও দুর্দান্ত একটা ব্যাটেলের জন্য। দেখাই যাক না কেন আজকের এই পর্গে তৈরির মঞ্চে আমরা আরও একবার কামব্যাক দেখতে পাবো কিনা বাংলাদেশ টপ ওয়ানের তরফ থেকে। শোয়েব দাদু সোলো সার্ভাইভার সাফওয়ান বোধহয় চেয়েছিলেন 1v1 ব্যাটেলটা করতে, বাট তার উপর প্রেশার ক্রিয়েট করেছেন তিনি ভেহিকেল নিয়ে। ও হো ভাই, ওয়াট আ ড্রাইভার ভাই! আমার কাছে মনে হয় যে ভাইয়ের কাছে মনে হয় প্রপার লাইসেন্সটা আছে, বাট এবার উড়িয়ে দিবেন ভাই। আমি মনে করেছিলাম গোলটা হয়ে গিয়েছে এই জায়গা থেকে, বাট গোল বা সিক্স কিছুই হয়নি। বাট এবার ভেহিকেল নিয়ে নিজেই যেন পুরোপুরি ভাবে পিছিয়ে পড়েছে শোয়েব দাদুর। বাকি সার্ভাইভার্সরা এগিয়ে যাবে, নির্ভুল একটা কানেকশন মেক করতে রোজেন টেক ডাউন নিয়েছে, আয়ানের কিলটাকে সিকিউর করেছে, কিলটাকে যুক্ত করেছেন কিল ফিডে। ফ্লিকার এবার তার তরফ থেকে এলিমিনেশন যুক্ত করবেন। বাংলাদেশ টপ ওয়ান যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশ টপ ওয়ানের তরফ থেকে। এবার আরো কিছু এলিমিনেশন দেখবো কিনা। তৎক্ষণাৎ T4V সোলো সার্ভাইভার এগিয়ে যাবে। দ্য রেড হক্স সেরার সেরা আরো একবার যেন পর্গে তরিটা নিজেদের করতে চায়, আরো একবার তারা জানিয়ে দিতে চায় বাংলাদেশের সেরা দলের মধ্যে তারাই যেন সবচাইতে সেরা হতে পারে, তারাই যেন সব সময় সবচাইতে সেরা পারফরমেন্স করে। এন্ড এই জিনিসটাই যেন আমরা আজকে দেখতে পাবো রেড ই স্পোর্টস এর মঞ্চে, রেড ই স্পোর্টস এর এই লবিতে, রেড ই স্পোর্টস এর এই টুর্নামেন্টে। দর্শক যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেই দেন। এতজন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, আজকে কি আমরা রেড ই স্পোর্টস এর 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো কিনা? ভয়ানক ভাই বাংলাদেশ টপ ওয়ানকে সাপোর্ট করে যাচ্ছেন, এন্ড দ্য রেড হক্স এর সাপোর্ট করে যাচ্ছেন আমাদের আরএইচ কে নীরব ভাই। কেমন আছেন আপনারা? বাংলাদেশের কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এন্ড এমন কমেন্ট আমরা দেখতে চাই। আমাদের গেমিং স্পাইসও ভাই বলছেন কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ। এমন সাপোর্টার, এমন ভালোবাসাই হয়তো আমরা ই স্পোর্টস থেকে সবসময় চেয়ে বেড়াবো। বাট একের পর এক ম্যান পাওয়ার হারিয়ে বাংলাদেশ টপ ওয়ানে ডুও সার্ভাইভার এগিয়ে যাবে। মাহফুজ ফ্লিকার 2v2 সিনারিও। ফ্লিকার সামলা করেছেন, ওয়ালটাকে ব্রেক করবেন, ফোর্ড আসান রয়েছে, নিনজা নিজেকে লুকিয়ে রেখেছে। ফ্লিকার এবার ফ্ল্যাঙ্ক আউট করবেন, বাট ও এন্ট্রি নিয়েছে নিনজা। হোয়াট আ হেডশট দ্যাট ওয়াজ! মাহফুজকে পুরোপুরি ভাবে ধুলিসাৎ করেছে, একা হয়ে পড়েছে ফ্লিকার। ইটস আ 1v2 সিনারিও। ফ্লিকার হামলা চালাবে রাসানটা, এবার আক্রমণের পাল্টা জবাব দিতে চলছে ফ্লিকার। রেহেতার ঘাটতি, লাস্ট একটা শট কানেক্ট করবেন, শট কানেক্ট করেছে। বাংলাদেশ টপ ওয়ানকে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করেছেন। আরো একবার আরো একটি দলের তরফ থেকে গ্রেশন দেখেছি অলরেডি। 6টা কিলের কিল ফিডে পৌঁছেছে অ্যাজ ভিডিরা। T4V ভার্সেস শোয়েব দাদু। একটা বিচ্ছিন্ন ঘটনা দেখতে পেয়েছি, শোয়েব দাদুর সোলো সার্ভাইভারকে টেক ডাউন নিয়েছে, বাট আশেপাশে বোধহয় ডিএ স্পোর্টস এর প্লেয়ারদের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা।
ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় টি4বি তারা কিন্তু এইবার এগিয়ে যাচ্ছেন সামনে। জিসান ভাই ওয়াইটি তাদের অবস্থা অতটা বলা যায় ভালো না, কোজ তাদের পয়েন্ট অতটা নেই আমি দেখতে পাচ্ছি, বাট এখনো স্টিল বেঁচে আছেন, এটা দেখে আমি একটু খুশি যে তারা স্টিল ফাইট করে যাচ্ছেন, নিজেদের লড়াইটা কিন্তু স্টিল জমিয়ে রাখছেন তারা। বাট দেখা যাক কত দূর আসলে নিজেদের এবং নিজেদের টিমটাকে তারা এগিয়ে নিতে পারবে, কতটা ভালো পারফরমেন্স আজকের দিনে তারা সেখানে শো করতে পারবে, সেটাই হচ্ছে কথা। বাট সেখান থেকে ডিএ তারাও কিন্তু সার্ভাইভ করতেছেন, একটা ভালো অ্যাটাক হয়তো বা আজকের দিনে তারা দেওয়ার ট্রাই করবেন। পসিবিলিটি আছে যে একটা গ্রেট কামব্যাক আজকের দিনে তারা সেখান থেকে শো করলেও করতে পারেন। ফ্লুক্সো এমটি তারাও কিন্তু অ্যালাইভ আছেন এই মুহূর্তে, একটা দুর্দান্ত পারফরমেন্স, একটা দুর্দান্ত গেম প্লে তারা কিন্তু সেখান থেকে দেখাতে পারেন কতটা যে বেস্ট কামব্যাক তারা দিবেন। এলএসপিডি তারা 6টি এলিমিনেশন নিয়ে নিয়েছেন, সামনের দিকে প্লেয়ার্স কিন্তু আছেন এবং একটা কিন্তু স্টিল করার ট্রাই করবেন। এবং ফ্লুক্সো থেকে এমটি তারাও কিন্তু এই মুহূর্তে সার্ভাইভ করছেন। 6 minutes and 24 seconds of the map is over, 8 teams and 32 players এখনো পর্যন্ত কিন্তু স্টিল রিমেইনিং, তারাও কিন্তু এগিয়ে যাবেন ভালো একটা আউটপুট কিন্তু মেক শিওর করার জন্য এগিয়ে যাচ্ছেন সামনে। বাট ডাব্লিউ স্পোর্টস আজকে দেখতে পাচ্ছি এবার 6টি এলিমিনেশন নিয়ে খুবই দুর্দান্ত লেভেলের গেম প্লে, খুবই টপ নচ একটা পারফরমেন্স আজকে নিয়ে তারা শো অফ করতেছেন, এবং সেই শোটা তারা যেভাবেই হোক না কেন একটা অন আনাদার লেভেল মুভমেন্টে কিন্তু নিয়ে যাওয়ারই কিন্তু চেষ্টা করবেন। যারা স্ট্রিমে আছেন এখন পর্যন্ত স্ট্রিমটাকে লাইক করনি, লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো। এবং সেই জায়গায় আজকের দিনের মোস্ট ইনকরেবল টিম হিসেবে কারা সেখান থেকে আসতে চলেছে, কি মনে হচ্ছে অডিয়েন্স আপনাদের আজকের দিনের মোস্ট টপ অফ দ্য টপ টিম হিসেবে কারা সেখানে এগিয়ে আসবে? দেখা যাচ্ছে যে জিভিওয়াই তাদের থেকে একটি এলিমিনেশন এবং সেখানে নিজেদেরও কিন্তু একটি প্লেয়ার লুজ করেছেন, এবং সেখানে নিজেদের একটি প্লেয়ার লুজ করার পরে পরবর্তীতে তারা কি আবার ফিরে আসবেন কিনা, তারা আবার কি সেখান থেকে একটা গ্রেট মুভমেন্ট কি দিবেন কিনা, সেটাই হচ্ছে কথা। এবং দেখা যাচ্ছে আমাদের মাঝখানে কিন্তু পিছের দিকেও তাদের কিছু প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছেন, এবং সেই প্লেয়ার্সরাও কিন্তু নিজেদের ওয়ান অফ দ্য বেস্ট গেম প্লে কিন্তু দেওয়ার ট্রাই করতেছেন, এবং সেই জায়গায় কিন্তু গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবেন। একটা ভালো ক্যারেক্টার স্কিলের ইউজ কি করবে কিনা টি4বি এইবার কিন্তু জেসন ভাই ওয়াইটিদের উপর হামলা করার চেষ্টা করবেন, এবং তাদের উপর একটা বড়সড় হামলা কিন্তু হতে পারে ভালো তাদের জন্যই। বাট চ্যাম্প তাকে টেক ডাউন হয়েছে শোভনের দ্বারা, বা টিমমেটকে বাঁচানোর জন্য ইকেএল দা কিং নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন, কেনই ট্যাগ করেছেন জেসন ভাই ওয়াইটি, একটু সারপ্রাইজ দিলে ভালো হতো আর একটু। বাট এইবার হয়তো বা টি4বিরা সময় পেয়ে গেছে প্রস্তুতি নেওয়ার, এবং সেই প্রস্তুতিটা ভারী পড়বে টিম জিসান ভাই ওয়াইটির উপরে। আরো একটা কিল তুলে নিয়েছেন টিম টি4বি, 10টি এলিমিনেশন, হয়তো বা এই এলিমিনেশন চলে যেতে পারে 12, 13, 14-তে। দেখা যাক কত দূর আসলে নিজেদের এবং নিজেদের প্লেয়ার্সদেরকে এগিয়ে নিতে পারবে। প্লেয়ার্স আর রেডি টু অ্যাটাক অন দ্য ফ্রন্ট প্লেয়ার্স, এন্ড লেটস সি কত দূর নিজেদের টিমটাকে গুটিয়ে নিতে পারে। সামনে প্লেয়ার্স অ্যাটাক করা হচ্ছে, মায়ান তিনি সার্ভাইভ করছেন, এবং সেখানে উডপিকারের ড্যামেজ, বাট না টি4বি মায়ান তিনি কিন্তু টেক ডাউন হয়েছেন। মায়ানের অবস্থা খুবই শোচনীয়, বাট দেখুন সামসু তিনিও কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। 8 minutes and 24 seconds, the map is over, 8 teams and 30 players এখনো পর্যন্ত রিমেইনিং। যে কোনো একটা দলের একটা সুন্দর বুইয়া আমরা সেখান থেকে দেখলেও দেখতে পারি, কতটা যে ভালো একটা পারফরমেন্স, কতটা যে ভালো একটা গেম প্লে তাদের তরফ থেকে দেখতে পারবো, সেটাই হচ্ছে কথা। যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করে ফেলতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আরো একবার নিজেদের দুর্দান্ত গেম প্লে, দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটাই কিন্তু তারা দেওয়ার ট্রাই করবেন। দেখা যাচ্ছে সামনের দিকে প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছেন, একটা অসম গেম প্লে, একটা অসম শো তারা কিন্তু প্রোভাইড করছেন। আর অন দি আদার হ্যান্ড আদার সাইডেরও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু সার্ভাইভ করছেন একটা মূলত টপ নচ পারফরমেন্সটাই কিন্তু প্রোভাইড করার জন্য। সামনে প্লেয়ার্স দিয়ে তাদের থেকে দেখতে পাচ্ছি একটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছেন, এগিয়ে যাচ্ছেন দ্য রেড হক। দেখা যাচ্ছে রেড হক তারা কিন্তু নেচে মেতে উঠার ট্রাই করছেন, আরো একবার শট কানেক্ট করবেন কিনা, অবশ্যই সেই শটটি কানেক্ট করার চেষ্টা করবেন। ডিএ থেকে ম্যাক্স, তার অবস্থা কিন্তু একটু শোচনীয়। ও what a shot from the side of Blade, and Blade এর চার্জবাস্টের কথা বলতে এই মুহূর্তে রাহাত পিছের থেকে এগিয়ে যাবেন, ঘরের দিকে ঢুকবেন, এবং টোগনের শট কানেক্ট করছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাট তার আগেই কুটুস ধরে ফেলেছেন হাতে একটা প্লেয়ারকে। ব্লেডের চার্জ, বাট ও নো, ব্লেডটা পালিয়ে যাচ্ছে, বাট আকাশ করে একটু ড্যামেজ কানেক্ট করার ট্রাই, পিছু নিচ্ছেন সেখান থেকে আমাদের নারাদ দেন কুটুস, মাঝখান থেকে রাহাত আরেকটি কিল অন্যদিকে তুলে নিয়েছেন। বাট এইবার হয়তোবা ডিএদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবং হেডশটের মাধ্যমে শেষ করলেন এই লড়াইটি। এন্ড ডিএ স্পোর্টস বাই টু দ্য লবি, এবং এই মুহূর্তে আরএসকে 4টি এলিমিনেশন নিয়ে মাথা উঁচু করে এই ম্যাচটা কমপ্লিট করার জন্য প্রস্তুত, এবং হয়তোবা একটা গ্রেট এন্ট্রি তারা সেখান থেকে দিলেও দিতে পারে। আই থিংক সো। এক্স্যাক্টলি গাইজ, অ্যান্ড এই জায়গা থেকে দেখাই যাক না কেন এলএসভিডি তারা যেন এবার পুরোপুরিভাবে হামলা করতে চাইছেন। শোয়েব দাদুর সার্ভাইভার্স রয়েছে আমাদের ভিআরএস সার্ভাইভার্স রান। দেখাই যাক শেষ পর্যন্ত আমরা সিস্টেম ব্লকারদের দেখতে পাবো কিনা একটা স্টেবল সিনে, বা 1v1 ব্যাটল। প্রো রিজের উপর ড্যামেজ ডিল করেছেন, নিনজা ব্যাক সাইড থেকে যাবেন, থ্রো বল ছুটতে চাইবেন। প্রো রিজেরও হেলথের ঘাটতি রয়েছে, বাট ব্যাক সাইড থেকে বস গেমিং এর উপর ড্যামেজ ডিল করা, বস গেমিংকে বিচলিত করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকছে না। টি4ভির আগমন
পুরোপুরিভাবে দুটি দলের সার্ভাইভারদের ধূলিসাৎ করেছেন, তাদেরকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করা হয়েছে। টিম T4V ভার্সেস LSVD একটা প্রপার 4v4 সিনারিও হতে চলছে কিনা, একটা প্রপার 4v4 ব্যাটেল আমরা দেখতে চলছি কিনা আজকের এই মহামঞ্চে মহালড়াইটা দেখতে চলবো কিনা, কি মনে হতে চলছে? বাম্বোলা এগিয়ে যাবে, লঞ্চ প্যাড ইউজ করে এগিয়েছেন LSVD দের, এবার গেট কিপ করতে চাইবেন। NS27 কে গিলে খেয়েছে, ক্যারেক্টার স্কিলের ইউজ, সূর্যের উপর প্রেসার ক্রিয়েট করবেন, নিনজা মাটিতে লুটিয়ে পড়েছেন, সূর্য এবার তিনিও বিদায় নিয়েছে, পাল্টাঘাত, মাইয়ান মাটিতে লুটিয়ে পড়েছে, এন্ড মাইয়ানের সাথে সাথে দ্য কিং বাম্বোলা একটি করে সার্ভাইভার্স এর গিলে খাচ্ছে। ফ্লুক্সো, হোয়াট আ স্ন্যাপার ব্যাকআপ দ্যাট ওয়াজ, ও মাই গড, হেডস অফ, ট্রাস্ট মি অর নট, এই স্ন্যাপার ব্যাকআপটা পুরো দলটিকে বাঁচিয়ে রাখতে, পুরো দলটিকে নতুন করে আরো একটা জীবন দান করেছে। কুট্টুস এগিয়েছে বাংলার দামাল ছেলে, দ্য রেড হক্সরা এবার চুপটি করে বসে থাকবে, T4V দের ধ্বংস করতে চায়। ভাই ব্লেড রেজার্স দেখো ভাই, এত কনফিডেন্ট ভাই, যেখানে যাকে পাচ্ছে ব্লেড বি লাইক, আমি কাউরে ভয় পাই না ভাই, মারবো না মরবো না, মারবো ওরে মাইরেই ছাড়বো। ব্লেড বি লাইক এমন একটা মানুষ, হয়তো তার আমাকে যতটুকু মনে হচ্ছে, বাট এবার এগিয়ে যাবে, চ্যাম্প এগিয়ে যাচ্ছে, বা চ্যাম্পকে হারিয়েছেন T4V রা। বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই যে প্লেয়ার্সরা বলে মারবো নয়তো মরবো, এমন কনফিডেন্স দেখায়, বাট ব্লেড বি মারবো মানে ওরা মারবোই আমি, মানে কাইন্ডা এরকম টাইপ অফ কনফিডেন্স আমি অবশ্যই ফিল করি ব্লেডের সাইড থেকে। বাট ইয়ানের উপর থ্রোফলস এর আঘাত করা হয়েছে, এবার যেন ওয়াল প্রোটেক্টর ইউএভি এর ইউজ, বা তৎক্ষণাৎ আরএইচকে এগিয়ে যাবেন, এবার হামলা করতে চাইবেন। 1v1 সিনারিও, নেজাদ ওয়াডা ইউজ অফ M79, এন্ড চোখের পলক ফেলবার আগেই পুরো T4V অফিসিয়ালকে ডিস্ট্রয় করেছে দ্য রেড হক্সরা। 8টা কিলের কিল ফিডে পৌঁছেছে, এন্ড অলরেডি আমরা ম্যাচের 13 মিনিটের মাথায় পৌঁছেছি। সিস্টেম ব্লকার তারা বিদায় নিয়েছে, শোয়েব দাদুর সার্ভাইভার্সরা স্টিল স্ট্রাগলটা চালিয়ে যাচ্ছে, বাট ফরওয়ার্ডে বোধহয় LSVD সার্ভাইভার্সদের দেখতে পাবো তারা কিছুটা পিছিয়েছে। জোন শ্রিঙ্ক হচ্ছে, 4টে দল যুক্ত আছে, এন্ড আমার কাছে যতদূর মনে হচ্ছে এই 4টে দলের মধ্যে যদি এই দলটাকে আর দ্য রেড হক্স এখন ডিস্ট্রয় করতে পারে, শেষ সময়টা অনেকটুকু ভালোভাবেই উপভোগ তারা করতে চাইবেন। ব্লেডের উপর আঘাত করা হয়েছে, হাতের হেলথের ঘাটতি, তবে বোধহয় মনে হচ্ছে LSVD রা যেন একটা গেট কিপের জন্য অপেক্ষা করছে, আচমকা হামলা দেখতে পাবো কিনা। বোধহয় এই দিক থেকে আমরা ব্রিজ ক্রিউদের দেখতে পাচ্ছি। এলিমিনেশন ফিডেল, ও হোয়াট আ শট দ্যাট ওয়াজ, সূর্য মাই বয়, বাট ও হ্যালো সূর্য, হোয়াট আর ইউ ডুইং, একটি করে দুটো ম্যান পাওয়ারকে হেডশট কানেক্ট করেছে, ডেঞ্জার জোনের আগমন ঘটিয়েছে। আরো একবার দ্য রেড হক্স নিজেদের প্লেয়ারদের পুরোপুরিভাবে রেস্কিউ করে পিছিয়ে পড়বে, বাট পরক্ষণেই ব্লিটজক্রিউদের থার্ড পার্টি এবার বোধহয় রেড হক্সের জন্য অনেকটুকু ইজি হতে চলছে আজকের শেষ মুহূর্তটা। দেখাই যাক না কেন আরএইচকে ভার্সেস ব্লিটজক্রিউ। Yes, obviously RSK versus BlitzQ এই লড়াইয়ে এই মহামঞ্চে কারা কিন্তু এগিয়ে যেতে পারেন। ব্লিটজ তাদের কাছে অলরেডি 11টি ফ্রিকিং এলিমিনেশন কিন্তু আছে, বাট আই থিংক সো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। No, it's clear. Okay, guys, and এই জায়গা থেকে মোস্ট প্রবাবলি খুব দ্রুতই আমাদের ফার্স্ট ইয়ার আরো ক্লিয়ার হয়ে চলেই আসবে। দ্য রেড হক্স এগিয়ে যাবেন, আতে কিল যুক্ত করেছেন তার তরফ থেকে, 8টা এলিমিনেশন যুক্ত করেছেন, এন্ড এই দিক থেকে অবশ্যই বলবো ফরওয়ার্ডে সার্ভাইভ ব্লিটজক্রিউ এগিয়ে যাবেন, ব্লিটজক্রিউর উপর প্রেসার ক্রিয়েট করবেন, বাট এবার জুইদকে যে কোনোই হোক না কেন, জিওটকে হয়তোবা তাকে পুরোপুরিভাবে আই থিঙ্ক টার্গেট করতে হবে, জিওটকে টেক ডাউনটা নিতে হবে। তৎক্ষণাৎ নিনজা হামলা করেছেন কুট্টুসের উপর, দ্য রেড হক্সের উপর দুটি দল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। দেখা যাক এই প্রেসারটা রিলিজ বোধহয় খুব দ্রুতই করে ফেলবেন দ্য রেড হক্স, বাংলার দামাল ছেলে বলে কথা। Yes, obviously, এবং সেখানে রেড হক্স তারা 9টি এলিমিনেশন নিয়ে কিন্তু এবার এগিয়ে যাচ্ছেন, এবং 14 মিনিট 15 সেকেন্ডের খেলা অলরেডি শেষ। 4টি দল এবং 10টি প্লেয়ার এখন পর্যন্ত সার্ভাইভ করছে নিজেদের অনন্য মাত্রার পারফরম্যান্স কিন্তু দেওয়ার জন্য। আবার ব্লেড তারা কিন্তু এবার প্রস্তুত পাল্টা আক্রমণের জন্য। দ্য রেড হক্স আর রেডি টু শো দেয়ার ম্যাসিভ পাওয়ার, পারবেন কিনা সেই ম্যাসিভ পাওয়ারটা ব্লিটজের সামনে শো করতে। আজকের দিনের সবথেকে বড় ফাইট হয়তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাংলা টিম রেড হক্স ভার্সেস দ্য ব্লিটজ স্পোর্টস। দেখা যাচ্ছে পরগুডুরে ইমনসে কে জিতবে, আরএইচকে নাকি ব্লিটজকিউ, তারা কিন্তু রেডি হয়ে যাচ্ছেন ফর আ গ্রেট ফাইট। দেখা যাক সেই ফাইটটাকে কতটা বেশি ভালোভাবে তারা গুটিয়ে নিতে পারেন। অন দি আদার হ্যান্ড আদার সাইডের প্লেয়ারসরাও কিন্তু রেডি হয়ে আছেন নিজেদের টপ অফ দ্য টপ টেবল পারফরম্যান্সটাই কিন্তু দেওয়ার জন্য। দেখা যাচ্ছে খুবই ইনক্রেডিবলি গেমটাকে আরো বেশি ইনিশিয়েট করার ট্রাই করছেন সামনের দিকে প্লেয়ার্স, কিন্তু এখনো পর্যন্ত আছেন। অ্যাটাকটা কিন্তু স্টিল করা ট্রাই করা হচ্ছে, নকটাউনগুলো স্টিল বের করার একটা পসিবিলিটি কিন্তু থাকছে সামনে। কুট্টুস তিনিও কিন্তু অ্যালাইভ আছেন, ব্লিটজকিউদেরকে দেখতে পাচ্ছি একটু হোল্ড করছেন, নেট লুফিয়ে মারা হয়েছে, অ্যাকশনের উপর খানিক একটু ড্যামেজ হয়ে গিয়েছে, বাট সেখান থেকে আবারও হেলথ রিকভারিটি কিন্তু দেখতে খুবই স্মুথ ছিল কেসি ক্যারেক্টারের
ব্যবহারের মাধ্যমে দেখা যাচ্ছে দুইটা প্লেয়ারই কিন্তু এখনো পর্যন্ত স্ট্যান্ড করছেন আর এইচকে তারা এখনো পর্যন্ত রেডি চারটা প্লেয়ার চারদিকে কিন্তু সেখান থেকে আসছেন খেয়াল রাখছেন যে কোন দিক থেকে পার্টি হতে পারে অ্যানেটে ফ্ল্যামকে দেখে ফেলা হবে এবং নকডাউন নিয়েছেন সূর্য বাট উইদিন আ সেকেন্ড এক তীরে দুই নিশানা নিয়ে ফেলেছেন রাহাত এন্ড কিলগুলো কনফার্ম করে ফেলবেন নিজের টিমের জন্য দেখা যাচ্ছে নিজাত কিন্তু এবার এগিয়ে যাবেন আর এইচকে ব্রিজের আরো একটি প্লেয়ারকে নকডাউন রাহাত গেটস another one and within a fraction of a second the booyah Booyah goes to team the ready Red Hawks and what a booyah again from the massive four charming stars and this time Nizat is the most valuable player with his big M79